আজকে সোশ্যাল মিডিয়া দেখেছেন বাইতুল মুকাররমার মতো জায়গায় যেখানে জুতা পরে গিয়ে হামলা করেছে। কেন করলো? এই রুহুল আমিন এই নাস্তিক ইমামকে দিয়ে এতদিন চালিয়েছে। আপনারা খোঁজ করে দেখেন এই সেই দিনের সাধারণ পাতানোর নির্বাচনে কোন মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিল ওই ব্যক্তিটি যাকে আজকে দাঁড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, আজকের এই ময়দান থেকে স্মরণ করে দিতে চাই আমাদেরকে সতর্ক হতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে যায় নাই। তবে আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি স্লোগান আমাদের সবার জানা আছে, সেটা হলো আল্লাহ ছাড় দেয়। জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। আমাদের এই স্লোগান আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর স্বৈর শাসকদেরকে, তামাম পৃথিবীর জালিমদেরকে, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল সহ আজকের দুনিয়ায় আবু জেহেল, আবু লাহাব, উতবার প্রেতাত্মা দ্বারা তাদের জন্য এই আয়াত পড়লে মনে হয় যে এই 5 তারিখের ঘটনার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন বলে এই আয়াত মনে নাজিল করেছেন। আল্লাহ বলে ওয়াল্লাযিনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম। আল্লাহ বলেন যে বান্দা, হয়তোবা এই যুগে যুগে জালিমরা, এই যুগে যুগে ফেতাত্তা ফেসিস্টরা তারা মনে করে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিচ্ছে আমরা 48 সাল পর্যন্ত থাকবো, এই স্বপ্ন তারা দেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আর দেখার পিছনে কারণও আছে। কারণ আমরা 5 তারিখ দেখেছি, 5 তারিখের 4 তারিখের পরে 5 তারিখ আমরা দেখেছি যে সমস্ত প্রেতাত্মারা যেই সমস্ত জায়গায় চেয়ারে বসেছিল তারা পালাবার জন্য আর জায়গা খুঁজে পায়। বাংলাদেশের স্বাধীনতার পর এরকম দৃশ্য আমরা দেখিনি যে একজন ইমাম অঘোষিতভাবে মসজিদে আসার সুযোগ পায় না। এই রুহুল আমিন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তারা দেখেছে যেই দেখুক না কেন আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। মালেক ভাইয়ের মা, কাসেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, রফিকি ভাইয়ের মা, ও মালিক ভাইয়ের মা, আবু সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি। সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। এই রাজারহাটের মাটিতে আসলে মনে পড়ে সেই 2019 সালের কথা। যে 19 সালের 29শে সেপ্টেম্বর আমার এই ভাইয়ের মাহফিল একবার নয় তিনবার পোস্টারিং করেছে টগরাইহাট হাই স্কুল মাঠ, হেলিপ্যাড ময়দান। কিন্তু আমার এই রাজারহাটের প্রেতাত্মারা, ফ্যাসিস্টদের প্রেতাত্মারা মাহফিলটা বাস্তবায়ন করতে দেয় নাই। কথা বলেন ঠিক বলছে না বেটে? আজকের এই ময়দান থেকে শুনে দিতে চাই, আজকের এই ময়দান থেকে প্রত্যেককে শুনে রাখা দরকার, বাংলার জমিন এই ইতিহাস দেখলে মনে হয় এই বাংলার জমিন ওলামায়ে কেরামের দেশ, এই বাংলার জমিন পীর মাশায়েখদের দেশ, এই বাংলার জমিন আল্লামা সাঈদীর দেশ, এই বাংলার জমিন শহীদ মীর কাসেম আলীর দেশ। কথা বলেন ঠিক বলছে না বেটে? আপনারা আজকেও দেখেছেন ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক বলছে না বেটে? 16টি বছর এই নির্যাতন আমরা দেখেছি। মসজিদে কথা বলতে পারি নাই। মসজিদে কথা বললেও হিসাব করে বলতে হয় আমার সামনে কোন কেরামান কাতিবিন বসে আছে। কথা বলেন ঠিক না বেটে?
আপনারা আজকে সোশ্যাল মিডিয়া দেখেছেন বাইতুল মোকাররমের মতো জায়গায় যেখানে জুতা পরে গিয়ে হামলা করেছে। কেন করলো? এই রুহুল আমিন এই নাস্তিক ইমামকে দিয়ে এতদিন চালিয়েছে। আপনারা খোঁজ করে দেখেন এই সেই দিনের সাজানো পাতানো নির্বাচনে কোন মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিল ওই ব্যক্তিটি যাকে আজকে দাঁড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। কথা বলেন ঠিক না বেটে? প্রিয় ভাইরা আমার, আজকের এই ময়দান থেকে স্মরণ করে দিতে চাই আমাদেরকে সতর্ক হতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে যায় নাই। তবে আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি স্লোগান আমাদের সবার জানা আছে, সেটা হলো আল্লাহ ছাড় দেয়। জোরে বলেন, আল্লাহ ছাড় দেয়। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে। আমাদের এই স্লোগান আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর স্বৈর শাসকদেরকে, তামাম পৃথিবীর জালিমদেরকে, ওই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল সহ আজকের দুনিয়ায় আবু জেহেল, আবু লাহাব, উতবার প্রেতাত্মা দ্বারা তাদের জন্য এই আয়াত পড়লে মনে হয় যে 5 তারিখের ঘটনার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন বলে এই আয়াত মনে নাজিল করেছেন। আল্লাহ বলে ওয়াল্লাযিনা কাফারু ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রান লিআনফুসিহিম। আল্লাহ বলেন যে বান্দা, হয়তোবা এই যুগে যুগে জালিমরা, এই যুগে যুগে ফেতাত্তা ফেসিস্টরা তারা মনে করে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিচ্ছে আমরা 48 সাল পর্যন্ত থাকবো, এই স্বপ্ন তারা দেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আর দেখার পিছনে কারণও আছে। কারণ আমরা 5 তারিখ দেখেছি, 5 তারিখের 4 তারিখের পরে 5 তারিখ আমরা দেখেছি যে সমস্ত প্রেতাত্মরা যেই সমস্ত জায়গায় চেয়ারে বসেছিল তারা পালাবার জন্য আর জায়গা খুঁজে পায়। বাংলাদেশের স্বাধীনতার পর এরকম দৃশ্য আমরা দেখিনি যে একজন ইমাম অঘোষিতভাবে মসজিদে আসার সুযোগ পায় না। এই রুহুল আমিন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তারা দেখেছে যেই দেখুক না কেন আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলে দিয়েছেন নবীজি, তামাম পৃথিবীর কাফের মুশরিকদেরকে একটি মেসেজ আপনি দিয়ে দেন, কাফেরদেরকে আমি সুযোগ দেই, তাদেরকে বাড়ার সুযোগ দেই। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার আল্লাহ প্রস্তাব মুসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে একটা হায়াত দিয়ে এবং নির্দিষ্ট টাইমে। আল্লাহ তাআলা পতন অনিবার্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা বাহাদুরি করো না, ক্ষমতার চেয়ারে বসে তোমরা বাহাদুরি করো না, কারণ আমি বাড়ার সুযোগ দেই, আমি বাড়তে দেই। নুমলি লাহুম, আমি তোমাদেরকে সুযোগ দেই, তোমরা বাড়তে থাকো। হয়তোবা মনে করতে পারো আমরা তিনটা নির্বাচন পার করে চলে আসলাম। 3টা নির্বাচনে 13 সাল, 14 সাল, 15 সাল এত নির্যাতন দেওয়া হলো, এত নির্যাতন করা হলো। বাংলাদেশের সবচেয়ে মাজলুম যেই সংগঠনটি, তার প্রথম সারির কয়েকজন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো। তাদের চিন্তা হলো এত কিছু করার পরেও যেহেতু আমাদের কিছুই করতে পারলো না, অতএব আমরা 48 সাল পর্যন্ত আমাদের হায়াত আমরা ফাইনাল করে নিয়েছি, এমন স্বপ্ন দেখেছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের আল্লামা বলেছিলেন মামু বাড়ি দিল্লি পালাতে হবে, ইঁদুরের গর্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লামা সাইদি যা বলেছেন প্রায় 17 বছর 20 বছর আগে যা বলেছেন, আজকে এই 2024 সালের 5 আগস্ট সেটা প্রমাণ করে দিল। যদিও তারা ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেলখানায় বন্দী করেছে, আজকে আমরা এই ময়দান থেকে বলে দিতে চাই আল্লামা সাইদি সহ শহীদদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার বোধহয় ফেসিস্ট এই আমাদের এই 16 বছরের এই জগদ্দল পাথরের ফাঁসির জন্য মিথ্যা মামলার কোনো প্রয়োজন হবে?
মিথ্যা মামলার প্রয়োজন হবে ভাই? জোরে বলেন হবে? মিথ্যা মামলার প্রয়োজন হবে না। কারণ মিথ্যা মামলার প্রয়োজন হবে না কেন? যত অকাম করে আসছে, যত অকাম করেছে, এই তো কারেন্ট 4 তারিখ পর্যন্ত যা করলো, আহারে যা করলো। আজকে দেখলাম আমদা ভাই দেখালেন একটা ভিডিও, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে এত মার মেরেছে, ভাত খাবার সামনে দিয়ে তারা খাওয়াই তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ষড়যন্ত্রের জাল এখনো আছে। তবে আশার বাণী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না কাইদা শাইতানে কানা দাইফা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, যেই সমস্ত জালিমরা অত্যাচারের স্টিম রোলার চালায়, তারা হয়তোবা মনে করে যেখানে যায় কোথাও আমাদেরকে তারা ঠেকাতে পারে না, আমরা হায়াত লম্বা পেয়ে গেছি, আমাদের ঠেকানোর কেউ থাকবে না, কারণ আমাদের পাশে রয়েছে আমাদের দাদা বাবু। কথা বলেন ঠিক না বেঠে? যেই দাদা বাবুর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছেন। তোমরা মনে করতে পারো যে আমরা সুযোগ পেয়েছি, আমরা হায়াত লম্বা করলাম, আমরা সুযোগ পেয়েছি, আমাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে নিলাম। আল্লাহ বলেন আমি ওই সমস্ত জালিমদের জন্য আমি এমন একটা সুযোগ দিয়ে দেই। কেন দেন সুযোগ? আল্লাহ বলেন যে আমি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাদেরকে সুযোগ দেই তাদের পাপের বোঝা কিভাবে ভারী হয়। পাপের বোঝা ভারী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন না বেঠে? আমরা দেখেছি ওই দরবেশ বাবাকে আমরা দেখেছি, যে এই দরবেশ বাবা কি সুন্দর চেহারা, ধবধবে চেহারা, তার দাড়ি মোষ টুপি সব ধবধবে সাদা পোশাক, পালানোর সময় সবগুলো ক্লিন করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না ঠিক? লুটপাট করে দেশটাকে লুটপাট করে দিয়েছে ওই ফ্যাসিস্ট হাসিনা। যাওয়ার দিনও সেনাপ্রধানকে বলে দিয়ে গিয়েছে এমন কাজ করতে হবে যাতে করে বাংলাদেশ 25 বছরের জন্য পিছিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না ঠিক? আমাদের প্রাণের স্পন্দন যেই ব্যাংককে আমরা বলি ইসলামী ব্যাংক, আমার ব্যাংক, সেই ইসলামী ব্যাংক পর্যন্ত লুটপাট করে খেয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক বলছে না ঠিক? ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন, শুধু একটা পয়েন্ট আপনাদের বলে দিতে চাই। সেদিন আমাদের জেলা আমির সাহেব বলেছিলেন, তিনি ইসলামী ব্যাংকে এটি কথা বলেছে একটা পয়েন্ট, সেটা হলো ইসলামী ব্যাংক নিয়ে কোনো কথা নাই, একটাই কথা, সেটা হলো আর বাংলার জমিনে লুটেরাদের জায়গা হবে। যেহেতু লুটেরা দেশে নাই, ইসলামী ব্যাংক আবার সাবেক অবস্থানে চলে গিয়েছে। কথা বলেন ঠিক বলছেন না ঠিক? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই সুযোগ দিয়ে দেন কেন? পাপের বোঝা যেন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনে নেন। আল্লাহর নবী হাদিসখানা বর্ণনা করেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসখানা এভাবে বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি চাও চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আর জোরে বলতে হবে কার কাছে? না বাবার দরবারে, কার কাছে? আল্লাহর হাবিব বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা সাহায্য চাইবা, চাইতে হবে আল্লাহর কাছে। আমার হাবিব এত সুন্দর মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম আন্নাল্লাহা লাউ ইসতামাআত আলা আইয়ান ফাহুকা বিশাইইন। আল্লাহর হাবিব বলেন, যদি আমি সিরাজুল ইসলাম ফারুকী মঙ্গল করার জন্য গোটা বাংলাদেশের সমস্ত মানুষ যদি আমার পক্ষে কাজ করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন তা না চায়, আল্লাহ যদি না চায়, পৃথিবীর কোনো শক্তি নাই আমার উপকার করতে পারবে। এর জন্য রাসূল বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সমস্ত মানুষেরা যদি আল্লাহর দরবারে, সমস্ত মানুষেরা কোনো ব্যক্তির কল্যাণ করতে চায়, আর আল্লাহ যদি না চায়, পৃথিবীর কোনো শক্তি নাই তার কল্যাণ করে নিয়ে আসে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? তার প্রমাণ
আমরা 13 সাল 14 সাল 15 সাল দেখে আসছি, আরে কতজনকে শহীদ করেছে, কতজনকে পঙ্গুত্ব জীবন যাপন করতে হয়েছে, কতজনের চোখ হারিয়েছে, কতজনের পা হারিয়েছে। এই 5 তারিখও দেখেছি। জ্ঞান ফেরার পরে সে দেখে পা চুলকা দিকে দেখে তার পা আগেই ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেয়। পৃথিবীর একজন স্বৈর শাসক ছিল আবু জেহেল লাআনাতুল্লাহি আলাইহি। এই আবু জেহেল এত প্রতাপশালী ব্যক্তি ছিল, হা বললে না বলার কোনো শক্তি তার ছিল না। কিন্তু আবু জেহেলকে মেরেছে সামান্য 9 বছর আর 11 বছরের 2 জন কিশোর, মাজ আর মুয়াজ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কল্লা দ্বিখণ্ডিত করেছে। চিৎকার দিন আল্লাহু আকবার। এই কথা বলার পিছনে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবা আজমাইন ছিল, তাকে দিয়ে তাকে হত্যা করে নাই। কারণ সাহাবীদের তো একটা ইজ্জত আছে, এত বড় সম্মানী সাহাবী, তাকে আবু জেহেলকে মারতে হবে। এই জন্য কিশোরকে দিয়ে আবু জেহেলকে চিরদিনের জন্য বিদায় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 2024 সালের 5ই আগস্ট আল্লাহ তাআলা এই কিশোরদেরকে নিয়ে, যেই কিশোরদের মগজকে ধোলাই করার জন্য নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থাকে ঢুকিয়ে দিয়েছে, যেই শিক্ষা ব্যবস্থা ওই বাপের নাম, ওই তার নাম, ওই তাদের নাম, আর কারো নাম বাংলার ইতিহাসে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠে? আমি বাংলাদেশের ইতিহাসগুলো পড়েছি ক্লাসে, কোথাও খুঁজে পাবেন না অন্য কোন দলের এই বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান আছে। আপনি বিশ্বাস না করলে আজকেই খুঁজে দেখবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই যে আগামী দিনে ওই ফেরাউন যেভাবে দেশ পরিচালনা করতে গিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। আমি ভারতের এক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, ভারতে খোঁজ করলে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত কোনো জায়গায় ধর্মীয় শিক্ষার কোনো বালাই, এটা আমার বানানো বক্তব্য নয়। যদি আপনার ইন্ডিয়া কোনো ভাই থাকে, কোনো শিক্ষক থাকে, জেনে নেবেন। বললাম ভাই কারণ কি? আমার দেশে ধর্ম নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। অর্থাৎ ওই দাদাবাবুর প্রেসক্রিপশন আর বাংলাদেশের ওই যে সেদিন যে ডিমের ঢাল খাইলো, পচা ডিমে, দেখছেন না? ওই প্রেসক্রিপশন এখানে মনে হয় শেয়ার করে দেয় আর হুবহু সেটা বাস্তবায়ন করে। উদ্দেশ্য হলো ফেরাউন যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে মূর্খতার দিকে নিয়ে যাচ্ছিল, জাহালাতকে প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আল্লাহ বলে আমি আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যা ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর চেয়ে বড় কৌশলী আছে। একটু আস্তে কোন আছে। দেখেন যেই শিক্ষা ব্যবস্থা সাজালো, আর ওই শিক্ষার্থীরা যেমনি ভাবে আবু জেহেলকে তাড়িয়ে দিয়েছে মুয়াজ আর মাআজ, এরকম আমার দেশের সোনার ছেলেরা, এই কিশোররা, এই ছোট্ট ছোট শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ কুন ফায়াকুন। আল্লাহ বললেই হয়ে যায়। আল্লাহর সিদ্ধান্ত আমরা এতদিন দেখেছি, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এতদিন হয় নাই, যে কারণে তাদের পতন হয়। ভাইরা আমার, কেন পতন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা যাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আয়াতগুলো পড়লে মনে হয় যেন আল্লাহ মনে এদের জন্যই এই আয়াতগুলো নাজিল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন। প্রতিটা জাতি, প্রতিটা গোষ্ঠী, প্রতিটা দল, প্রতিটা ব্যক্তি, প্রতিটা পরিবারের, প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট টাইম আছে। সেটা কার কাছে? জবানটা খুলে নেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইযা যাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রতিটা জাতির, প্রতিটা গোষ্ঠীর, প্রতিটা দলের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়ের 1 সেকেন্ড আগেও আল্লাহ তাআলা তারা পতন করাবেন না, 1 সেকেন্ড পরেও না। আমরা 4 তারিখেও দেখেছিলাম টেলিভিশনের পর্দায়, আমার দেশের মিডিয়া বন্ধ করে দিলাম, আমার দেশের সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট বন্ধ করে দিলাম। এই তো কয়েকদিন আগে দেখলেন ভারতের সেই মণিপুর রাজ্যে দেখুন প্রেসক্রিপশন কেন ওই দেশের, এই প্রেসক্রিপশন আমরা 4 তারিখের আগে কয়েক
কয়েক দফা পেয়েছিল ইন্টারনেট বন্ধ করা। মণিপুরেও দেখলাম যখন আন্দোলন শুরু হয়ে গেল সেই জায়গাতেও ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই চরিত্র এটা আজকের নয়, এটা আমার দেশের নয়, এটা সাজানো, এটা অন্যের প্রেসক্রিপশন। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন বেঠে? প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন জালেমরা জুলুম করে চারটে কারণে। জোরে বলেন কয়টা কারণ? একটু মুখস্থ করে নিতে হবে কয়টা কারণ। তাকবীর লাগা, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। জালেমরা চারটা কারণে তারা জুলুম করে, মাজলুমদের উপর অত্যাচার চালায়। তার প্রথম নম্বর যেটা, মানি তামাদা আলা মালিহি কাল্লা। যখন তাদের মাল বেশি হয়ে যায়, আপনি খেয়াল করবেন এলাকায়, যেই এলাকায় বসবাস করেন ওই এলাকার সম্পদওয়ালাদের পাওয়ার দেখলে, গিয়ার দেখলে মাথা খারাপ। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না ঠিক? তাদের মালের বহর, তাদের সম্পদের বহর, অবৈধ সম্পত্তির পাহাড় গুনে তারা আজকে দেশ লুটেপুটে খাচ্ছে। মাজলুমদের মানে জালেমদের জুলুম স্বীকার করছে, শোষণ করে নিচ্ছে। আমার দেশের গরিব মেহনতি খেটে খাওয়া যারা কৃষক, দিনমজুর, মাস্টার, ডাক্তার, এদের সম্পত্তি লুটেপুটে খাচ্ছে। কথা বলেন ঠিক বলছেন না বেঠে? সম্পদের পাহাড় গুনে যখন জুলুমের তরিকাও চেঞ্জ হয় তখন কথা বলতে হবে ঠিক না বেঠে? দুই নম্বর কারণ হলো মানি তামাদা আলান নাসে কাল মাল্লা। যখন মনে করে আহারে বাপরে বাপ, আমি ডাকলেই তো আমার কর্মীর অভাব নাই। অস্ত্রের মহড়া আমরা দেখেছি 4 তারিখ আমার দেখা কুড়িগ্রাম শহরে অস্ত্র এক হাতে রামদানি ওপেন ঘুরতেছে, আমরা দেখছি না ভাই? তারা ভাবে যে আমাদের কর্মীর কোনো অভাব নাই। আমাদের ঠেকায় গায়, অফিসে বলেন, আদালতে বলেন, কোর্টে বলেন, কাছারিতে বলেন, মাদ্রাসায় বলেন, মসজিদে বলেন, মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক বলছেন না বেঠে? প্রিয় ভাইয়ার আমার, এই কোরআন এটা এমন একখানা কিতাব, এই কোরআনে বলা আছে মসজিদ চালাবে কারা জানেন? যারা কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআনে কথা বলা আছে মসজিদ চালাবে কারা। এই কোরআনে বলা আছে অফিস অর্থ মন্ত্রণালয় চলবে কিভাবে। এই কোরআনে বলা আছে ব্যাংক বিমা চলবে কিভাবে। এই কোরআনটা এমন কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নেই যার আলোচনা পর্যালোচনা এই কোরআনে আল্লাহ তাআলা করে নাই। আল্লাহু আকবার কর। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে এই কোরআনওয়ালারা সবচেয়ে বড় ষড়যন্ত্রের শিকার। তবে হ্যাঁ, ওই যে বললাম আমার পয়েন্ট ছিল, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। আল্লাহ এমন ধারা ধরছে, এখন মানুষ মানে স্রোতের ন্যায় কোরআনের কাছে আসছে। মনে রাখবেন, আপনাকে যদি আপনার চিন্তা এমন থাকে আপনি দুনিয়া এবং আখিরাতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, আসতে হবে এই কোরআনের কাছে। কারণ এই কোরআন নাজিল হয়েছে যখন তার পূর্বের সমাজকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, এমন কোনো কাজ নাই যা ওই সময় হয়। আজকের সভ্যতা আছে না নাই? একটু আসতে বলতে হবে, আছে না নাই? কি তাদের অপরাধ? যেই ব্যক্তিরা তিনটা মন্ত্রণালয় চালিয়েছে, তাদের গোয়েন্দা বিভাগ বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, খুঁজেও পায় নাই তাদের মন্ত্রণালয়ে দুর্নীতির লেশ মাত্র। তারা না পাওয়ার কারণে একটা অজুহাত দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তবে মনে রাখবেন, যারা দিনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয় এরা মৃত্যু নয়, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। চিৎকার দিয়ে বলতে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জুলুম করে কারা? 4টে কারণে জুলুম করে। 1 নম্বর গেল। 2 নম্বর, 3 নম্বর মানি তামাদা আকলিহি দল্লা। যাকে জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, এলেম কাজে লাগাবে আল্লাহর দিনের জন্য, কিন্তু লাগায় এক নাস্তিক। সেই সময়ের এক নাস্তিক, নাম নিতে চাই না, সে বলেছে ওই সময় পত্রিকায় ভাইরাল, কয় আমি শাহবাগ চত্বরে গিয়ে আমার জীবনের সবচেয়ে বড় নেকির কাজ করেছি। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ বললেন। হ্যাঁ, কয় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো। কট হয়েছে না ভাই? দেখেন নাই কট হয়েছে কি হয় নাই? আল্লাহ ধরে না, আল্লাহ আবার ধরলেও ছেড়ে দেয়। ভাইরা আমার, 4 নম্বর কারণ, জালেমরা জুলুম করে। 4 নম্বর যেটা কারণ,
পৃথিবীর ইতিহাস ঘেটে যা দেখা গিয়েছে, মানিক তামাদা সুলতান আল্লাহ, যেই সমস্ত জালেমরা যেভাবে হোক ক্ষমতায় যখন বসে পড়ে, বসার পরে তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য পরিকল্পনা করে, তাদের চিন্তা হলো আমার কর্মীদের মালেরও কোনো অভাব নাই, আমার কর্মীদের সংখ্যায় একেবারে কম তা কিন্তু নয়, এবং আমার অনেক মেধাবী মানুষ আছে, ওই মানিকের মতো, কালামানিকের মতো, মানিকের মতো মেধাবী লোক রয়েছে, অফিসে আছে, আদালতে আছে, আমাদের ঠেকানোর কোনো মানুষ থাকবে না। যতই চিন্তা করুক না কেন, আল্লাহর হাবিব বর্ণনা করেন, মানি তামাদ আল্লাহ লা তাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বর্ণনা করেন, যেই বান্দা, যেই বান্দিরা ভরসা করে কার উপরে, আর জবানটা খুলে বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো, যেই বান্দা, যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। রব শব্দের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অর্থ আমরা মসজিদে সঠিকভাবে বলতে পারি নাই। আমি আজকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, বলবেন কোনো আপত্তি থাকবে না। আল্লাহ তাআলা আমার স্রষ্টা, বললে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আপনার হায়াতের মালিক, আমার আপনার হায়াত এবং মৌতের মালিক, বলবেন কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি বলবেন জমিন চলবে তার, আইন চলবে তার, অর্থাৎ রব শব্দের অন্যতম যেটি অর্থ সেটা হলো, রব শব্দের অর্থ হলো আইন দাতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আপনি সব বলবেন, সমস্যা নাই, কিন্তু যখন আপনি বলবেন জমিন যার, আইন চলবে তার, তখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক বলছে না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, মনে রাখবেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র যাই হোক না কেন, আল্লাহর কৌশল তাদের সে কি কম? জোরে বলেন, জোরে বলেন, কম। পৃথিবীর একজন স্বৈর শাসক, যার নাম মিস্টার ফেরাউন। লম্বা ইতিহাস বলতে চাই না, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, মিশরের যিনি গভর্নর হন তাকে ফেরাউন বলা হয়। এই ফেরাউন, তার নাম ছিল কাবুস। এই কাবুস ছিল তরমুজ বিক্রেতা, প্রথম ছিল আতর বিক্রেতা। সিরাত বিশ্বকোষ পড়ে দেখবেন, তিনি আতর বিক্রেতা ছিল। ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে, যে কারণে তিনি দেশ থেকে তার দেশান্তরিত হয়ে অন্য জেলায় গিয়ে বসবাস করবেন। এমন একটা জেলায়, এমন একটা জায়গায় গেছেন, গিয়ে শোনেন এই দেশের যিনি রাষ্ট্রপ্রধান, এই দেশে কোনো আইন নাই, বিচার নাই, যে যা করে বিচার হওয়ার কোনো সম্ভাবনা। লম্বা কথা আমি বলতে চাচ্ছি শুধু বোঝানোর জন্য। সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তির, এমন একজন নবীর আবির্ভাব করলেন, যেই নবীকে বনি ইসরায়েলের নবী বলা হয়। বনি ইসরায়েল সম্প্রদায়ে একজন দুইজন নয়, ৭০,০০০-এরও অধিক নবীর আবির্ভাব হয়েছে সেই জায়গায়। তাদের একজন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেনই নাই, তার আগেই তার রাষ্ট্র থেকে ফরমান জারি হলো, এই রাষ্ট্রে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলে আর বেঁচে রাখা যাবে, তাকে হত্যা করতে হবে জন্মের পরেই। লম্বা কথা, শুধু একটা কথা বলেই আর 2-1 মিনিটের মধ্যে আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি কাউকে রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে নষ্ট করে। কথা বলেন ঠিক না বেঠে? মুসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে প্রসব হয়ে গেল। নিরাপত্তার জন্য মা দুশ্চিন্তা করছে, আরে কি হবে, এই খবর এই জালিমের কাছে চলে গেলে আমার সন্তানকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা মেসেজ দিল, মুসার মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যেই মুসা আলাইহিস সালামের ব্যাপারে হত্যার সিদ্ধান্ত হলো, আল্লাহ অর্ডার করলেন, মুসার মা, আর এই সন্তানকে নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি একটা সিন্দুক বানিয়ে তাকে ভাসিয়ে দাও। আর আমি আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব শুধু নেবই না, মুসাকে নিয়ে গিয়ে ওই যেই রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তে হত্যার নির্দেশ এসেছে, আমি ওই রাজ দরবারেই মুসাকে লালন পালন করার ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না?
মুসা আলাইহিস সালাম তাকে ভাসিয়ে দেওয়া হলো। ফেরাউনের সেই স্ত্রী আসিয়ার সেই ঘাটে গিয়ে মুসা আলাইহিস সালামের সিন্দুক একেবারে ভাটির দিকে দোলাতে দোলাতে হেলে দুলে গিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, যে কারণে এই সিন্দুক ভর্তি মুসা আলাইহিস সালামকে আসিয়া তার কাছে প্লেস করালেন কে? জবানটা খুলে বলতে হবে কে? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলি আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না।